2025-26 সালের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নে রাজনীতিতে বাংলাদেশে খুব সহজে বিএনপিকে পরাজিত করে জামাতের বিরাট বিজয়। ন্যাচারাল কারণে বিজয়টা খুব সহজ হয়েছে, এটা হয়ে গেছে। চরমোনাই জামাতের সাথে আছে বলে আরো সহজ হয়েছে, নইলে আরেকটু সময় লাগতো। বিএনপি এমন নাকানি চুবারি খাচ্ছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো এই পয়েন্টে, আমি যে পয়েন্ট এখন আলোচনা করছি, জামাতের ধারে কাছেও যেতে পারবে না। নাকে খত দিয়ে বিএনপিকে মানতে হবে। কি সেই পয়েন্ট? এবার আসেন 2025-26 সাল, মানে 25 সাল চলছে, 26 সাল ইলেকশন। বাংলাদেশের রাজনীতির ক্রসরোড, যুগ সন্ধিক্ষণ। নতুন বাংলাদেশ কায়েম হবে একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে। তো এই সময়ের বাংলাদেশে যেহেতু হাসিনা পালিয়েছে, ফেসিবাদের পতন হয়েছে, ইন্ডিয়ান হেজিমনি প্রায় নাই হয়ে যাচ্ছে, যায়নি, আগামী নির্বাচনের মাধ্যমে পুরোপুরি যাবে। এই বাস্তবতায় যেহেতু হাসিনা পতন আন্দোলনে, ফেসিবাদ বিরোধী আন্দোলনে মাদ্রাসা ছাত্র, আলেম ওলামা, ধর্মীয় গোষ্ঠীর একটা বিরাট অবদান ছিল, অন্যান্য গোষ্ঠীর চেয়ে আরো বড় অবদান। এমনকি 1971 সালের মুক্তিযুদ্ধেও ধর্মীয় গোষ্ঠী এইভাবে ভূমিকা পালন করতে পারেনি যেই ভূমিকা এবার পালন করতে পেরেছে। তো এই বাস্তবতায় 2025-26 সালে রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ধর্ম। এই ধর্ম প্রশ্নে বিএনপি চূড়ান্তভাবে পরাজিত, জামাতের বিরাট বিজয় এই ধর্ম প্রশ্নে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব জরুরি আলোচনা। মজা পাবেন এবং বুঝবেন যে বিএনপি কত সহজে পরাজিত হতে যাচ্ছে। বিএনপি জামাতের বিরুদ্ধে সকাল সন্ধ্যা ওজিফার মতো অভিযোগ করে জামাত ধর্ম ব্যবসা করে, জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, অমুক তমুক। মজার বিষয় হচ্ছে যে জামাত এই ধরনের অভিযোগ শুনলে হাসে, কারণ বিএনপি এই অভিযোগ করতে করতে মুখে ফেনা তুলে যদি মারাও যায়, তারপরও তাদের অভিযোগ বক্তব্যের 4 আনার মূল্য নেই। কারণ বিএনপি এমন একটা দল, ধর্ম কি, কারা ভালো, কারা সহি পথে, কারা গায়রে সহি পথে, এইসব ব্যাখ্যা কোনো মানুষ, বিএনপি নেতার স্ত্রী সন্তানরাও বিএনপি নেতার কাছ থেকে নিবে না। ধর্ম সম্পর্কে বলার, ধর্মের দৃষ্টিতে কোনটা ঠিক বেঠিক, এটা বলার অধিকার, এখতিয়ার, লেজিটিমেসি বিএনপির কি আছে? কিচ্ছু নেই। তো বিএনপি তো এখানে রেইসেই নাই। জামাত যদি প্রকৃতপক্ষে ধর্মকে ব্যবহার করে, এখন যেটা বাস্তবতা দাঁড়িয়েছে, জামাত চরমোনাই যদি সত্যিকার অর্থে ধর্মকে বিকৃত করে ব্যবহার করে, ব্যবহার করেই বিএনপিকে চূড়ান্তভাবে পরাজিত করে জামাত চরমোনাই ক্ষমতা আসতে পারে, এটা সম্ভব। কিন্তু বিএনপি এর পাল্টা কিচ্ছু করতে পারবে না, নাকে খত দিয়ে এটা মেনে নিতে হবে। কারণ বিএনপি ধর্মের কি বুঝে? বিএনপি কোনো ধর্মভিত্তিক দল? তাহলে ধর্ম নিয়ে তারা কথা বলার কে? না বিএনপিতে কোনো আলেম ওলামা আছে, না ধর্মীয় বিশেষজ্ঞ আছে? কে আছে? কি বুঝে তারা? বিএনপিতে আছে ফজু পাগলা যে বলে আমি হিন্দুও না মুসলমানও না। বিএনপিতে আছে রুমিন ফারহানা। বিএনপিতে আছে মির্জা ফখরুল যে শরিয়া আইনে বিশ্বাস করে না, এবং দাড়ি এমন ছাঁচা ছাঁচে, সালাউদ্দিন আহমেদ এমন তেল দিয়েছেন দাড়িতে যে জীবন আর দাড়ি উঠবে না, শেভই করা লাগে না, শেভ করাই লাগে না, ঠিকভাবে অজু করতে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মির্জা ফখরুল, সালাউদ্দিন বা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আমার সামনে শুধু সূরা ফাতিহা পড়বে, আমি ভুল ধরতে পারবই, আমি গ্যারান্টি। তাফসির করা, শরীয়তের উসুল বলা, উসুলে ফেকা বলা, এটা তো দূর কি বাত। তবে ধর্ম নিয়ে তারা কি বললো কি বললো না, এটার কোনো গুরুত্বই নাই। আর জামাত তো হুজুর, যে হুজুর না সে হুজুর, সে কোরআনে আয়াত বুঝে, হাদিস বুঝে, ইসলামের মৌলিক নীতিমালা বুঝে। হুজুর বলতে বাংলাদেশে যাদের বুঝায়, চরমোনাই পীর সাহেব, রেজাউল করিম, ফয়জুল করিম, কুয়াকাটা হুজুর, মিজানুর রহমান আজহারী, আমির হামজা, এর বাইরে যত হুজুর আছে সবাই এদের সাবঅর্ডিনেট। তাহলে বিএনপি এখানে কি বলেন?
বিএনপি যেমন ওই বিভিন্ন ওয়াজে বিএনপি সন্ত্রাসীরা, পান্ডারা, অশিক্ষিত মূর্খরা বাধা দেয় যে আপনি এটা বললেন কেন, হুজুর যখন বলে কেন, এটা সমস্যা কি? আওয়ামী লীগের লোক কিন্তু একটু চালাক ছিল, শিক্ষিত ছিল, ঘুরে পেঁচাইয়া অথবা ক্ষমতা দেখাই দু একটা জবাব দিতে পারতো। আর বিএনপির লোকজন জুতার বাড়ি খায়, জবাবও দিতে পারে না, জুতার বাড়ি খায়। যে আসিফ হুজুর দেখেছেন না, আসিফ হুজুর ইংলিশ বলে সুন্দর, মিজানুর রহমান আজহারকে কপি করে। সে আসিফ হুজুর বিএনপির এক নেতাকে দোলাই দিয়েছে কিভাবে, চোরের মতো। চোরকে যেরকম হাটে বাজারে ধরতে বললে গণধোলাই দেয় আজিফ, ওই রকম গণধোলাই আসিফ হুজুর দিয়েছে। এই যে ধর্ম প্রশ্ন, ধর্মের ভিত্তিতে অবশ্যই জনগণ ভোট দিবে। আগামী নির্বাচনে কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে এটা বিবেচনা করে ভোট দিবে। কারা নামাজি আর কারা নামাজি না, কারা মদ খায় আর মদ খায় না, কারা চান্দাবাজি করে আর কারা চান্দাবাজি করে না, কারণ চান্দাবাজি করে হারাম, কারা জুলুম করে আর জুলুম করে না, কারা প্রোগ্রামের সময় নামাজে দাঁড়িয়ে যায় আর কারা নামাজ পড়ে না, কারা বিড়ি খায়। মানুষ এগুলো বিবেচনায় ভোট দিবে 100 বার সঠিক। তো এই প্রশ্নই তো বিএনপি ধরা খেয়েছে। যেমন অন্যান্য বিষয় দরকার নেই, শুধু ধর্মীয় প্রশ্নই তো বিএনপি ধরা। আর বিএনপি প্রশ্ন ডিল করা কোনো যোগ্যতা রাখে না। যেমন রুহুল কবির রিজভী বলছেন জামাত ইসলামী ইউরোপীয় মধ্যযুগ ফিরিয়ে আনতে চাইছে। এর মানে কি? ইউরোপীয় মধ্যযুগ তো ইউরোপীয় মধ্যযুগ এটা তারা ইসলামকে কটাক্ষ করেছে। মানে যেখানে ইসলামী খেলাফত বা ইসলাম ছিল অনেকটা, জামাত তো ইসলাম ফিরিয়ে আনতে চায়, রাইট? ইসলামকে এই যে মধ্যযুগীয় বর্বরতা বলে কিন্তু ইসলামকে, মধ্যযুগ কিন্তু ইসলাম, ইসলামী খেলাফত বা উমাইয়া আব্বাসী খেলাফত যতদিন ছিল ওইটাকে মধ্যযুগ বলা হয়। ইসলামী আইন, শরীয় আইন ছিল, ওইটাকে মধ্যযুগ বলে। এই যে মধ্যযুগ কথাটাই হচ্ছে খ্রিস্টানদের, ইসলাম বিরোধীদের আবিষ্কার। মধ্যযুগ বিভিন্ন পরিভাষা আছে না, ইসলাম বিরোধী, বিসমিল্লাহ গলদ, মধ্যযুগীয় বর্বরতা। এর মানে ইসলামী যে শরীয় আইন ওটাকে খ্রিস্টানরা, ইসলাম বিরোধীরা, সেকুলাররা মধ্যযুগীয় বর্বরতা বলতো। তো ওইটা শিখেছে রুহুল কবির রিজভী, ওইটা বলে মূলত ইসলামকে, ইসলামী শাসন ব্যবস্থাকে গালি দিচ্ছে। এরা আসছে ইসলামের কথা বলতে, হলো তাও আবার জামাতের বিরুদ্ধে, তার সাথে আবার চরমনে এসে জামাতের সাথে, মজা না? সালাউদ্দিন বলছেন নীতি আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল। আবার বলছেন কি ধর্মের ট্যাবলেট বিক্রি করছে একটা দল। আরে সালাউদ্দিন সাহেব, আপনার যে দাড়ি, ওই দাড়ি নিয়ে আপনি কিয়ামত পর্যন্ত জামাতের বিরুদ্ধে ওয়াজ করলেও একজন মানুষ আপনার কথা শুনবে না। আপনি ধর্ম প্রশ্নে যারা ভোট দিবে তাদের একজনকে আপনি কনভিন্স করতে পারবেন না, একজনকেও জামাত থেকে দূরে সরা যাবে, এই যোগ্যতাই আপনার নাই। তা আপনারা সারাদিন চিল্লাচিল্লি করেন জান্নাতের টিকিট বিক্রি করে অমুক তমুক, জামাত হাসে, জামাতে এটা নিয়ে বরং তারা আরো বেশি টিকিট বিক্রি করবে। অবশ্যই জামাত ইসলামী জান্নাতের পথ দেখায়, আপনি সঠিক কাজ করলে তো জান্নাত পাবেন। জামাত জান্নাতের টিকিট বিক্রি করলে বিএনপি তো জাহান্নামের টিকিট বিক্রি করে। তো এই প্রশ্নেই, ধর্ম প্রশ্নেই তো বিএনপি আসল ধরাটা খাচ্ছে।